ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্কো সাইং মারমার বাবা উসাইংবং মারমা এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবে বলে জানান আইনজীবী AKM শরীফুদ্দিন। গভর্নমেন্টের নেগলিজেন্স ছিল, যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, আমরা এই মামলাটা তাদের নেগলিজেন্স, রাষ্ট্রের দায়িত্ব থাকার পরে একটা যুদ্ধ বিমান কোথায় থেকে উদয়ন হবে, কোথায় এখানে যেখানে 2 কোটি মানুষের বসবাস ঢাকা শহরে, এখানে একটা যুদ্ধ বিমান উদয়ন হতে পারে না। তাদের রিপোর্টে আসছে যে এটা ত্রুটিজনিত ঘটনা। তো ত্রুটিজনিত হোয়াট ইজ দিস নেগলিজেন্স ম্যাটার। এই নেগলিজেন্সের দায়িত্ব নেবে কে? তুমি রাষ্ট্রের দায়িত্বে আছো, তুমি চিফ মার্শাল ইয়ার, তুমি জানো না তোমার এই বিমান যুদ্ধ বিমানটা এখান থেকে উদয়ন হবে, আর এটা গিয়ে একটা স্কুলে পড়বে, সেখানে নিরীহ শিশুরা, কোমলমতি শিশুরা মারা যাবে। শিশু সহকারে 35 জন মৃত্যুবরণ করেছে, 172 জন পঙ্গু হয়ে গেছে, যারা পৃথিবীতে যারা জীবনে তার মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আবেদনে ডক্টর ইউনূস, কয়েকজন উপদেষ্টা, বিমান বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। এজাহারে বলা হয়, নিরাপত্তা বিবেচনা ছাড়াই যান্ত্রিক ত্রুটিযুক্ত F-7 যুদ্ধবিমানকে জনবহুল এলাকায় উড্ডয়নের অনুমতি দেয়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আমাদের ছেলেদেরকে যে দাফনের টাকা পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় নাই, তাহলে আমরা কিভাবে যে 5 কোটি টাকা কিভাবে পাবো? আমরা তো সরকারের সদিচ্ছা থাকতে হবে। এখন দেখা যাচ্ছে ইউনূস সরকারও সদিচ্ছা ছিল না। বর্তমান সরকারকেও আমরা জানাইছি, জানানোর পর বর্তমান সরকার বলল আমি দেখবো বলে কিন্তু আমাদের কোনো সুরাহা করছে না। কেউ আইনের আওতায় কিন্তু বর্তমানে আসে নাই। আদালতে শরণাপন্ন হয়েছি আমি, অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতো। এছাড়া দুর্ঘটনার পর দায়িত্বে অবহেলা ও ক্ষতিপূরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার অভিযোগও আনা হয়েছে।